হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার নাম পূর্ণিমা ঘোষনাথ। আমার এটা নিউ রেসিপি ভিডিও। সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো। আশা করি পুরো ভিডিওটা তোমরা দেখবে অ্যান্ড দেখতে থাকো। দেখবে তোমাদের রেসিপিটা খুবই পছন্দ হবে, খুবই ভালো লাগবে। আমি 3 টুকরো আলু কুকারে সেদ্ধ করে নেব। তার আগে বলে রাখি যে হাতে করে তো ফোনে ভিডিওটা করা হয়েছে, ওই কারণে একটু অসুবিধা হয়েছে, যেহেতু প্রথম ব্লগ সেরকম কোনো নেই, তো ফোন স্ট্যান্ডটা আমার কাছে ছিল না। ততই তোমাদের যদি কারোর অসুবিধা থাকে প্লিজ প্রথমবার একটু কষ্ট করে দেখে নিও, নেক্সট বার ভালো করে ভিডিও করব, তার জন্য তোমাদের পাশে চাই। তারপর রেসিপিটা করার জন্য 3 পিস পাউরুটি নিলাম। যে দোকানে তোমরা পাউরুটি পেয়ে যাবে ওইটা 3 পিস নিয়ে নেবে, ঠিক আছে? 3 পিস নেবে পাউরুটি। 2টো বড় সাইজের পেঁয়াজ নেবে। নর্মালি পেঁয়াজ যেমন হয় 2টো বড় সাইজের নিলেই হবে। আর যেরকম তোমরা যেমন আন্দাজ মতো ঝাল খাবে সেরকম ঝাল দিও। ঝালের পরিমাণ বেশিও দিতে পারো, কমও দিতে পারো। তবে আমি এখানে 4টে লঙ্কা নিয়ে নিয়েছি, যেহেতু আমাদের সবাই একটু বেশিই ঝাল খায়, তবু কমই নিয়েছি বলতে পারো। এই লঙ্কাগুলো তো ঝাল খুবই বেশি। তো চলো কুচি কুচি করে কেটে নিই। আমার কুচি কুচি করে কাটা হয়ে গেছে। দেখো 3টে সেদ্ধ করা ডিম নিয়েছি, ঠিক আছে? পাউরুটিগুলো কুচি কুচি কেটে নিয়েছি, পুরো একদম ছোটো ছোটো কাটবে। পেঁয়াজটাকে কুচি কুচি করে যতটা পারো কাটার চেষ্টা করো। আমার একটু চোখ থেকে জল বেরিয়ে যায় তো একটু। আর 4টে লঙ্কা কুচিয়ে নিয়েছি। তোমরা তোমাদের আন্দাজ মতো লঙ্কাটাকে কেটে নেবে, যেমন যে যতটা ঝাল খাবে। তারপর আলু আমার সেদ্ধ হয়ে গেছে। একটা গামলার মধ্যে সেদ্ধ করা আলুগুলোকে দিলাম। সে সেদ্ধ করা ডিম 3টে সেটাও দিলাম। এবার সেদ্ধ করা আলু ডিম ভালো করে চটকাবো। ভালো করে একদম চটকা, আটা যেরকম ঠেসা হয় সেরকম ভালো করে চটকাতে হবে, যাতে কিছু গোটা না থাকে। গোটা থাকলে না যে আমরা রেসিপিটা বানাবো সেটা একদম ভালো লাগবে না। এরপর যে কেটে রাখা পাউরুটির টুকরো, কেটে রাখা পেঁয়াজ আর কেটে রাখা লঙ্কা সব কিছু পুরো মিক্স করব। ভালো করে মিক্স করতে হবে, যাতে কোনো অংশ গোটা না থেকে যায়। তাই জন্য ভালো করে একদম মিক্স করতে হবে পুরো। তোমরা যেটাতে সুবিধা হবে সেটাতেই মিক্স করো। আমি হাতে করেই করেছি, আর হাতে করে করলে জিনিসটা ভালো করে বোঝা যায়। এটার মধ্যে একটু নুন গুঁড়ি, একটু গোলমরিচ গুঁড়ো, হালকা পরিমাণে ম্যাজিক মশলা দিও। দেখো আমি এইটাকে লম্বালম্বিভাবে রোলের মতো করে নিয়েছি, ঠিক আছে? হাত দিয়ে একটা লম্বা রোলের আকৃতি করে নিও, হালকা মিডিয়াম টাইপের। এরপর এটা সিউই, তোমরা যে দোকানে সিউই কিনবে সে সিউই কিনে নাও। সেই সিউইটাকে ভালো করে গুঁড়ি করে নিতে হবে, একদম যাতে হালকা হালকা গুঁড়ি হয়ে যায়, লম্বা লম্বা যাতে না থাকে। এরপর যে রোল করে রাখলাম সেই রোল পকোড়াটা সিউয়ের মধ্যে মিক্স করতে হবে ডবল ফোল্ড করে। আর এইখানে দেখো আমি 2টো ডিম বাটিতে দিয়ে দিয়েছি। এটার মধ্যে গোলমরিচ গুঁড়া হালকা নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর দেখো সেই রোলগুলোকে আমি কেমনভাবে ডিমে চুবালাম ভালো করে। এবার ডিমে চুবানো থেকে উঠালাম, উঠিয়ে পরে
দেখো ভালো করে এটার উপর সিউইটা যোগ করে দিচ্ছি। ডাবল ফোল্ড করেও তোমরা করতে পারো, খেতে ভালো লাগে। এইভাবে আমি প্রত্যেকটা তেমন করেই করে দেবো। আর যেটা আমি বলতে ভুলে গেছিলাম, যে রোল করেছি, যে মানে আলু ডিম যে মিশ্রণটা আমি তোমাদের সাথে দেখালাম, সেইটাতে এক কাজ করো তোমরা, জিরেটাকে ভালো করে ভেজে সেটার মধ্যে ভালো করে ভেজে নিও, দিয়ে তারপরে মিক্সিতে একদম মানে পুরো মিহিন করে পিষে নিও। তারপরে সেটা একটু 1 চামচ মতো অ্যাটাচ করো। আমি সেটা বলতে ভুলে গেছিলাম, তার জন্য ক্ষমা করে দিও তোমরা। তো চলো, আমার পুরো রেডি হয়ে গেছে। দেখো আমার রোলের সাইজ, তারপরে ভালো করে পুরো আমি রেডি করে রাখলাম। এরপর ভাজার পালা। একটা ঘরে নর্মাল কড়াইয়ে, ঠিক আছে, যে কড়াইয়ে তোমরা রান্না করো সেই কড়াইটা গরম হতে দিলাম। গরম করার পর সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা গরম হওয়ার পর আমি রোলগুলো একটা একটা করে ভাজছি। গ্যাসটা হালকা কমিয়ে, বেশি জোরে দিও না, হালকা কমিয়ে ভাজবে, তাহলে জিনিসটা খুব ভালো হবে। বেশি দিয়ে দিলে না পুড়ে যাবে। দেখো ভাজছি, এপিট ওপিট ভালো করে ভেজে নিও, লাল করে। দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। একটা দুটো একটু পুড়ে গেছে, একটু আমি বুঝতে পারিনি তো, বেশি গ্যাসের ইয়েটা দেওয়া হয়ে গেছিলো সেটার কারণে। দেখো এবার একদম পুরো একদম মানে দারুণ হয়েছে। এবার দেখো আমি তোমাদের ভেতরটা দেখাই। বাইরেটা যেমন মুচমুচে, ভেতরটা তেমনই পুরো সফট। আমি এটা খেয়ে টেস্ট করে দেখলাম, জাস্ট অসাধারণ, জিভে জল আসার মতো। এবার দেখো আমার মেয়েকে আমি টেস্ট করতে দিলাম, তার রিয়াকশান দেখো। ওহ, সে বলছে দারুণ হয়েছে মা, টাটা।